তারারে বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। জেলখানা যাইয়া আমরা আল্লাহর সাথে প্রেম করি, আল্লাহর সাথে সম্পর্ক করি, আর এরা গিয়া খালি কোন জায়গায় আয়না ঘর, কই আয়না ঘর? আমি আয়না ঘরই তো খুঁজে পাইলাম না। আগে কোনদিন আয়না ঘরে কথাও শুনলাম না, এরা খালি আয়না ঘরে যায় আর এই সিফাত যায়, এই আযাবে যায়, এই গজবে যায়। তোরা দুনিয়া তো আযাবে গজবে, আখিরাতেও তোরা এরকমই হইব। আমরা রে আল্লাহ জাহান্নামও দিত না, এটা আমরা ঈমান বিশ্বাস, কারণ আমরা নবীর গোলাম, নবীর গোলাম। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। এই ফিতনার যুগে আপনাদেরকে মন মানসিকতাটা মদিনাওয়ালার দিকে ঘোরাতে হবে, অন্যথায় ঈমান বাঁচাইতে পারবেন না গো। আমাদের ঈমান কোনো বক্তা কেন্দ্রিক না, আমাদের ঈমান কোনো নির্দিষ্ট দরবার কেন্দ্রিক না, আমাদের ঈমান হলো মদিনাওয়ালা কেন্দ্রিক। সুন্নি জামাতের প্রত্যেকটা আলেমকে জিজ্ঞাসা করবেন, সুন্নি জামাতের সকল পীর মাশায়েখদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনাদের ঈমান কোন মুখী, কার মুখী? সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরাম এক বাক্যে নিঃশর্তে নিঃস্বার্থে বলবে, আমাদের ঈমান মদিনাওয়ালা মুখী। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। এই জায়গাটা আমরা সুন্নিরা খুব শক্ত। বলবেন সুন্নিরা বেশি আমল করে না। ভাই আমরা আসলে যদি বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়া, সুন্নত নফল এগুলি পড়ি, কিন্তু অনেক সময় দেখা যায় চাস্তের নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, আরো অনেক নামাজ আছে, তাহাজ্জুদ নামাজ, সবগুলি সালাতুত তাসবিহের নামাজ, অনেক কিছু আমরা অনেক সময় আমল করতে পারি না। দুর্বলতা স্বীকার করলে দোষ নাই। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যদ্দুর পারি চেষ্টা করি আমল করার জন্য। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফলও কিছু করি, কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারি না। হ্যাঁ, মাঝে মধ্যে জিকিরের মাহফিলে বসি, মাঝে মধ্যে মাজার কবর জিয়ারতে যাই, অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলে যাই, দুরূদ শরীফ পড়ি, মোনাজাত করি, এই আমলগুলি আমরা করি। কিন্তু তুলনামূলকভাবে আপনি দেখেন যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তারা ফরজ নামাজটা কোনো মতে পড়া নামাজের পরে আর দোয়া করতে রাজি হয় না। এখানে তারা আমাদের সাথে 1 পয়েন্ট কমে গেল। আমরা ওয়াজিব পড়ি, তারাও ওয়াজিবটা আদায় করে, সুন্নত আমরা বেশিরভাগ পড়ি, তারা বেশিরভাগ পড়ে না। যেমন আমরা সুন্নিরা বেশিরভাগই সুন্নত নামাজগুলি পড়ার চেষ্টা করি, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া নফলটাও পড়ার চেষ্টা করি, এশার নামাজের 4 রাকাত সুন্নত, এরপরে ফরজের পরে 2 রাকাত সুন্নত, তারপরে নফল আছে এটাও আমরা পড়ি, ভিতরের আগের নফলও পড়ার চেষ্টা করি, শেষেরটাও পড়ার চেষ্টা করি। প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা আমল করার চেষ্টা করি। যেমন ঝগড়া, যুদ্ধ, এই ওয়াহাবিদের সাথে আমাদের ঝগড়াই হইল সুন্নত আর নফল নিয়া। যেমন আমরা কাবলাল জুমা 4 রাকাত সুন্নত জুমার দিন আছে, এটার পক্ষে দলিল দেই, আর তারা এটা নাজায়েজ বানাইবার চেষ্টা করতেছে। কথা বুঝতেছে না? উল্টা না বিষয়টা। আমরা তো আমল করি, বরং এটাকে এস্টাবলিশ করার জন্য দলিল সাবমিট করি, আর তারা এটা জোর করে নাজায়েজ বানাইতে চায়। আমাদের মাহফিলগুলির দিকে তাকান, যেই পরিমাণ দুরূদ শরীফ পড়া হয় সুন্নি মাহফিলে, প্রত্যেকটা বক্তা তার 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, যতটুকু আলোচনাই করে, তার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার দুরূদ শরীফ পড়ে। আপনি দেখেন ওয়াহাবিদের মাহফিলে শুরুতে বিপদে পইরা হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এই যে একবার দুরূদ শরীফ পড়ছে, দুরূদ ইব্রাহিম, মুনাজাতের আগে তাদেরকে ওরকম আর দেখা যায় না যে দুরূদ শরীফ পড়তে। তাহলে দুরূদ শরীফের ব্যাপারও আমরা তাদের সাথে আগায় আছি। কথা বুঝতেছেন আপনারা? এক ধরনের ওয়াহাবি বের হয়েছে, তারা মুনাজাতও করে না, মাহফিলের শেষে মুনাজাত করে না হাত তুলে। আমরা কি মুনাজাত করি? জোরে কোন করি? তাহলে মুনাজাতের দিকেও তাদের চাইতে আমরা আগায় আছি। তারারে বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। আমার নিয়ে জেলে ঢুকাইছে,
চিন্তা করলাম দূর কি করবো, এখানে কাজ কি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মোনাজাত করছি, মোনাজাতে আবেগ ছিল, কাঁদছি, মানুষ হাওমাও করে কাঁদছে, মোনাজাত শেষ, অবসর কোনো কাজ নাই, কি করবো, ডাক দিয়ে কইছে আসেন আমরা একটু মিলাদ শরীফ পড়ি। জেলের ভিতরে যত ওয়াহাবিয়া ছিল তারা সুদ্ধা সবাই মিল্লা মিলাদ পড়া শুরু করছে। মিলাদ পড়ে আবার মোনাজাত, কি করতাম, মিলাদের মাঝে আবার জিকির আজকারও করছি। মোনাজাতে মিলাদে জিকির আজকারে পুরো জেলখানা একটা খানকা শরীফ হয়ে গেছে। প্রথম দিকে আমি যখন মোনাজাত ধরছিলাম জেলখানার ভিতরে সবাই তো আবেগে আপ্লুত, বেশিরভাগ আসামি তো মিথ্যা মামলার আসামি। এরা মোনাজাত ধরছি বলে যখন কান্দা দিছি আমি, মানুষও কান্দা দিছে। আরে কান্নার রুল, পুলিশে দৌড়াই আইছে, মনে হয়েছে তারা ভয় পেয়ে গেছে, হয়তো কোনো কিছু একটা দুর্ঘটনা হয়েছে, এই জন্য মানুষ সবাই কাঁদতেছে, আইসা দেখে মোনাজাত ধরে সবাই কাঁদতেছে। আমরা মানে মোনাজাতে আল্লাহর কাছে কান্দাকাটি করছি। 17-18 বছর 20 বছরের মতো বয়স, এরকম 10-12 জন ছেলে, এই কিশোর আর কি, তারা আসছে একটা মোনাজাত শেষে বসে রয়েছে, আমি একটা এই জেলের একটা কোনার মধ্যে বসে রয়েছি। তো আইসাকে হুজুর আমরা 2টা কথা কইতাম। কি কইবি হুজুর, আমরা কিন্তু খারাপ মানুষ। অসুবিধা কি, কম বেশি সবাই খারাপ, তোরা কি খারাপ, কি খারাপ করছো? হুজুর আমরা চিন্তাই করি। কি করে? চিন্তাই করে, চুরি করে, পকেট মার। তো আমি বললাম তো এইগুলি করস কেন? হুজুর আসলে যা করছি, কিন্তু আপনার মোনাজাত আমরা মনটা নরম হয়ে গেছে, আল্লাহকে আমরা মাফ করব। আমি বললাম তোমরা কি আকাশের তারার সমান পাপ করছো? না, এত পাপ করে নাকি, এত করছি না। আমি বললাম তোমরা কি জমিনের বালুকণার সমান পাপ করছো? হুজুর এত খারাপ না, খারাপ হইতে পারি, এত খারাপ না। পোলা ভাই এখন ঘুরছে, আমরা এত খারাপ না। আমি বললাম তাহলে আল্লাহর রহমত অসীম, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তিনি অবশ্যই তোমাদের মাফ করবেন। তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। এরপর আমি বললাম যদি আল্লাহর কাছে তোমরা মাফ চাওয়ার পরে মাফ না পায়, তোমাদেরকে আল্লাহ মাফ না করে, তাহলে আমি আল্লাহর কাছে কমু তোমরা মাফ করার লাগিয়া। ফুলা হয় ছোট মানুষ তো, আচ্ছা হুজুর আপনি যেহেতু কইছেন আল্লাহর কাছে মাফ চামু। পরে মোনাজাতে ছেলেগুলি খুব আবেগ নিয়ে কাঁদছে। আবেগে কান্দার পরে মানে আমি নিজেও তো একটা, আমি তো আর বাইরে যে এত আন্দোলন চলতেছে আমি তো জানি না। আমার জেলে দিছে, জেলে দিয়া জেলের যে মানুষেরা সবাই ওখানে মানে জেলখানার ভিতরে ভালো আছে, কান্দা কাইটা ভালোই আছে, আল্লাহর কাছে কান্দতেছে, ভালোই লাগতেছে। বিড়ি খাওয়া পর্যন্ত জেলখানায় কমে গেছে। বুঝেন না কিরকম একটা অবস্থা তৈরি হয়েছে। 1 সপ্তাহ জেলে ছিলাম, 1 সপ্তাহের ভিতরে 4 ভাগের 3 ভাগ আসামি তারা জামিন পেয়ে গেছে। ওই ছেলেগুলো যারা আমার কাছে আসছে এরা আমার আগে জামিন পেয়ে গেছে। আমার তখন একটা ভয় ঢুকে গেছে, উমা এরা আল্লাহ মাফ করে দিছে, আমার দিয়ে মাফ করলো না। তাদেরকে যেহেতু জামিনের ব্যবস্থা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদের মাফ করছে। আমার এখন আল্লাহ জামিনের ব্যবস্থা করছেন, আল্লাহ মনে হয় আমার মাফ করছে। আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, ও আল্লাহ আমারে কি তাহলে তুমি মাফ করছো না? এই আরো একটা ভয় ঢুকে গেছে আমার ভিতরে, আরো চলছে। এই 1 সপ্তাহ মাত্র 7 দিনের ভিতরে পুরা জেলখানা যেটার মধ্যে আমি ছিলাম, জেলখানাটা খালি হয়ে গেছে। অল্প কজন মানুষ যারা যাবজ্জীবন প্রাপ্ত যারা আসামি আশেপাশে জেলে যারা আছে, তারা বললো জীবনে এত আসামি জামিন পেতে আমরা দেখছি না, পুরো জেলটাই খালি হয়ে গেছে। আমি সেদিন বুঝলাম বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খালি ফিরায় না। জেলখানা যাইয়া আমরা আল্লাহর সাথে প্রেম করি, আল্লাহর সাথে সম্পর্ক করি, আর এরা গিয়া খালি কোন জায়গায় আয়নাগর, কই আয়নাগর, আমি আয়নাগরই তো খুঁজে পাইলাম না। আগে কোনোদিন আয়নাগরের কথাও শুনলাম না, এরা খালি আয়নাগরে যায় আর এই সিফাত যায়, এই আযাবে যায়, এই গজবে যায়। তোরা দুনিয়া তো আযাবে গজবে, আখেরাত তো তোরা এরকমই হইব। আমরা আল্লাহ জাহান্নামও দিত না, এটা আমরা ঈমান বিশ্বাস, কারণ আমরা নবীর গোলাম, নবীর গোলাম। আমরা জাহান্নামে দিত না কেন লেগে কইলাম, এটা আমাদের নবীর মহব্বতের জোরে কইলাম। এরপরেও জাহান্নামে কিছু লোক যাবে, গেলেও জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে না। বরং এই ধরনের লোক যখন জাহান্নামের উপর দিয়ে হেঁটে হেঁটে পুলসেরাত পার হবে, পুলসেরাত তখন বলবে তোমরা তাড়াতাড়ি পার হও, তোমাদের ভিতরে যে ঈমানের নূর, নূরে মুহাম্মাদির তেজ পাওয়ার, এটা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। তারে আগুনে ফোড়ায় না
জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, আরে থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয় তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা। আমরা সুন্নিরা জাহান্নাম নিয়ে তো ভাবি না, ভাবি মদিনাওয়ালা নিয়া। আমার নবী নি খুশি হয় আমরার উপর, এটা নিয়ে ভাবি রে বোকা। আল্লাহ খুশি হইব কেমনে, এই পদ্ধতি নবীজি শিখাইছে। নবী খুশি হইলে আল্লাহ খুশি। বলে না যে রেদাউল ওয়ালিদাইনি রেদাউর রাব্বি, মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি, বলে না? তা আমাদের এই কথা তো অবশ্যই মানি, মা বাবার সেবা করি। আরে কেউ যদি বলে তোমরা মাজারে যাও, তোমরা বাপ মারে খাওয়াও না কেন? আবার অনেকে বলে তোমরা পীরের বাড়ি গরু দাও, মহিষ দাও, হ্যাঁ নিজের বাপ মার খবর লয় না, পীরের বাড়ি মহিষ লয়ে যায়। এই ধরনের কথা অনেকে বলে। ও ভাই আমার, আমি আপনাকে বলছি, যিনি বলছেন যে আমরা পীরের বাড়ি মহিষ লইয়া যাই, বাপ মারে খাওয়াই না, আপনাকে বলছি ভাই, আপনি তো সারা বছর পরের বাড়ি খান। আমরা সারা বছর সুন্নি যারা আছি, যারা মহিষ দেই না গরু, আমরা পরের বাড়ি খাই না, আমরা নিজের বাড়িতে খাই, নিজের রুজিকিরা খাই। এরপরে নিজে বছরে 2-4 বার অন্তত একবার বাড়িতে মিলাদ মাহফিল করি, কইরা নিজে নিজের মা বাপ তো সব সময় খাওয়াই, এলাকার ময় মুরব্বী গ্রামবাসী এলাকাবাসীরও খাওয়াই কিনা? এরপরে আল্লাহ তৌফিক দিলে পীর মুর্শিদের বাড়ি তো লইয়া যায়। আমরা নিজেরাও খাই, মা বাপ ভাই বোন সবাইরে খাওয়াই, এলাকার মানুষেরও খাওয়াই, গরু জবাই করে খাওয়াই, আর মহিষ দিয়া খাওয়াই, আর সবজি দিয়া খাওয়াই তো খাওয়াই না গ্রুপ তো আমরা। আর ওয়াহাবিরা পরের বাড়ি সারা বছর খায়, যারা পরের বাড়ি সারা বছর খায় তারা যদি কই আমরা খাই, মানুষের গরু ফিরে বাড়ি নিয়ে গরু দেয়, মা বাপরে খাওয়াই, এটা হইল না? আমরাই তো মানুষের খাওয়াই। আজকে মাহফিল হয়তো তবরক নাই, ঈদে মিলাদুন নবী, উরুস মাহফিল, ফাতিহা ইয়াজদাহুম, এই জিনিসগুলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে জায়েজ, সওয়াবের কাজ। শুনেন ভাই আমার, আপনারা হয়তো মনে করেন সুন্নিরা বেশি বাড়াবাড়ি করে, তারা এই বিভিন্ন মিলাদ, জিকির, ফাতিহা ইয়াজদাহুম এগুলি বানাইছে, এই খতম ওই খতম বানাইছে। আপনি এগুলি হয়তো বলতেও পারেন, অনেক লোক এরকম বলাবলি করে যে সুন্নিরা এই খতম ওই খতম বানাইছে। আরে ভাই, খতমের মধ্যে কি পড়ে জানেননি আপনি? খতমের মধ্যে আল্লাহর গুণগান গায়, আল্লাহর তসবিহ পড়ে, বিভিন্ন দোয়া পড়ে নাকি? তো মানুষ বসে আল্লাহর দোয়া পড়া, আল্লাহর কাছে দোয়া পড়া, জিকির আজকার করা, তসবিহ পড়া, এটা কি খারাপ কাজ? আপনি বলবেন নবীজি পড়ে নাই, সাহাবারা এইভাবে পড়ে নাই। এই যুক্তিতে আপনি নিজেও তো টিকতে পারবেন না ভাই। কারণ আপনি দেখেন, ওই যে লিল্লাহে তাকবীর, এই তাকবীর বানাইছেন আপনারা, এই লিল্লাহে তাকবীর আমার নবীজি, সাহাবাই কেরাম, তাবিঈগণ এইভাবে তাকবীর দিছে, লিল্লাহে তাকবীর দিছে এইভাবে। তাহলে আপনার বেলা এটা জায়েজ হইল কেমনে? এটা তো জায়েজ বানাই নিছেন আপনারা। আপনি বলছেন উরুস মাহফিল করা যাবে না, কিন্তু নিজেরা ঠিকই সালাফি সম্মেলন করতেছেন। তা আপনারা বলেন সালাফি সম্মেলন সাহাবাই কেরাম করছে কিনা, তাবিঈরা করছে কিনা? দলিল দেন। সালাফি সম্মেলন এই ধরনের অনুষ্ঠান সাহাবারা করছে, দলিল দেন। আমরা একটা অনুষ্ঠান করি জায়গায় বসে বসে খতমে ইউনুস পড়ি। খতমে ইউনুস কি? কোরআনের একটা আয়াত। ইউনুস নবী যে দোয়াটা পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়তে থাকি 100 লাখ বার, কেউ আরো বেশি বার পড়ে। তো আল্লাহর কোরআনের আয়াত দোয়া হিসেবে কতগুলি মানুষ বসে বসে পড়তেছে, এটা আপনি বানাইলেন বেদাত। হ্যাঁ, এইভাবে সাহাবারা বসে দোয়া ইউনুস পড়েন নাই, খতমে ইউনুস এই খতম ওই খতম সাহাবারা করে নাই। আল্লাহর দোয়া, আল্লাহর কাছে দোয়া, তাসবিহ, তাহলিল, কোরআনের আয়াত, এগুলি বললে আপনার কাছে হইতেছে বেদাত। আর আপনার রাজে বসে বসে এই সালাফি সম্মেলন,
এই 3 দিনের ইসালে সব, এই বিশ্ব ইজতেমা, এই বিভিন্ন নামে বিনামে বিভিন্ন ভাবে আপনারা যে নিজেদের প্রোডাকশন এগুলি বিতরণ করতেছেন, এটা কোন সাহাবী কোন তাবেঈ করছে, ওইটার দলিল কি? এরপরে 21 সবক মনে রাখবেন, চরমোনাইর ভাইরা যারা আছেন, 21 সবক নামক একটা বই আছে চরমোনাই দরবারে। ওই বইয়ের মধ্যে 21টা সবক আছে। আমরা এই সবকগুলির পক্ষে, বিপক্ষে না। কিন্তু আপনারা যখন বিভিন্ন খতম পড়ি অনেকেই একটু ব্রু কুঞ্চিত করেন, চেহারা মলিন করে বলেন এগুলি সাহাবারা করেনি, বিদআত। তা আপনি কি বলতে পারবেন যে আপনাদের চরমোনাই দরবারের 21টা সবক এইভাবে সাহাবায়ে কেরাম দিয়েছে? দলিল দিতে পারবেন? শুধু সুন্নিরা বসে জিকির করলে দোষ। আমরা যে একসাথে বসে জিকির করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এই যে জিকির করলাম, আমার লামাযহাবী ভাই সাহেবেরা ওনারা ফতোয়া দেয় এইভাবে সম্মিলিত জিকির করা যাবে না, বিদআত। আমরা এক জায়গায় বসে আল্লাহর জিকির করতেছি, এটাও তাদের কাছে বিদআত। বলে সাহাবারা এইভাবে জিকির করেনি। আরে বুকা, তুমি কি হাদিস পড়নি? প্রিয় নবীজি বলেছেন, ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন ইহার ফল ভক্ষণ করবে। সাহাবারা প্রশ্ন করলো, আমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কোনটা? দয়াল নবীজি উত্তরে বলেছেন, ক্বালা হিলাকুজ যিকির, জিকিরের গোল বৈঠক। আমি গাউসে পাকের দরবারে দেখেছি, বাগদাদ শরীফে গাউসে পাকের মাজার শরীফের সাথেই যে মসজিদ, এই মসজিদে নামাজ শেষ হয়ে গেলে সবাই একসাথে গোল হয়ে বসে। গোল হয়ে বসে একজনে মাইক দিয়া, বাকিরা সবাই মাইক ছাড়া বসে বিভিন্ন আলফাজে জিকির করতেছে, দুরূদ পড়তেছে। একটা দুরূদ আমার খুব ভালো লেগেছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা সবাই গোল হয়ে পড়তেছে, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। এই যে গোল বৈঠক হয়ে সবাই জিকির করতেছে, আপনারা বলুন এটা কি একাকী হইল না সম্মিলিত হইল? বুঝেন নাই মনে হয় আপনারা। সবাই একসাথে গোল হয়ে জিকির করতেছে, আমরাও কিন্তু এক ধরনের গোল হয়েই আছি। আপনাদের এদিকে লোক বেশি, আমাদের এদিকে লোক কম, কিন্তু গোল বৈঠকই ধরা যায় তো। ওনারা এইদিকে মুখ, আপনারা এইদিকে মুখ, আমরা এইদিকে মুখ। ওইখানে তো একজন আছে, একজন আর দুইজন থাকে, 3 জন আছে, ওনারা আবার এইদিকে মুখ। এটাও কিন্তু একটা গোল বৈঠকের মতোই। ওই যে হিলাকুজ যিকির, জিকিরের গোল বৈঠক। আল্লাহ রসুল বলেছে এটা জান্নাতের বাগান। সবাই একসাথে গোল হয়ে বসে যখন আল্লাহর জিকির করে, ওই মজলিসটা হয় জান্নাতের বাগান। তাহলে সবাই একসাথে গোল হয়ে বসে যখন জিকির করে, এটা কি একাকী জিকির থাকে না সম্মিলিত জিকির হয়? তাহলে তো সম্মিলিত জিকিরের দলিল এই হাদিস থেকেই পাওয়া যায়। তোমরা বেদাত বানাইলা কেমনে রে ভাই? এই জন্য আপনাদেরকে প্রথম আজকে আলোচনা শুরুতে বলছি যে প্রয়োজনে জবান বন্ধ রেখে ঘরে একা একা ইবাদত করবেন। যেই মজলিসে গেলে আপনার ফিতনায় আক্রান্ত আসক্ত হওয়ার সম্ভাবনা আছে, মজলিস থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনে যে মসজিদে গেলে আপনার ফিতনা হবে, মসজিদে নামাজ পড়া বাদ দিয়া যেখানে ফিতনা নাই ওইখানে গিয়ে নামাজ পড়বেন। ফিতনা খুব ভয়ঙ্কর জিনিস। ইমান একবার চলে গেলে আর পাইবেন না। একেবারে ইমান হারায় মরলে, একবার যদি বেঈমান হয়ে মরে যান, আর ইমান আনার সুযোগ নাই। মৃত্যুর আগে সুযোগ আছে, মৃত্যুর পরে আর সুযোগ নাই। আপনাদের এগুলি খেয়াল রাখতে হবে।